হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আপনাদের ব্যাংকের লোনের বিষয়ে কিছু তথ্য বলবো। আমার জীবনে আমি অভিজ্ঞতা করেছি, যদি আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো লোন নেন, আশা করি আপনাদের জন্য লোনের প্রয়োজন না পড়ে। তাও যদি কোনো আমার বন্ধু ভাই যদি কোনো ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন নিয়ে থাকে বা লোন নেবার ভাবছে, তাহলে আপনাদের একটা কথা বলে দিই। ব্যাংক যখন আপনাকে লোন অফার করবে তখন কিন্তু জিনিসের হিসাবটা আলাদা থাকবে, আর লোনটা দেওয়ার পরে কিন্তু জিনিসের হিসাব সম্পূর্ণ পাল্টে যায়। তাহলে বন্ধুরা, আমি আপনাদের জন্য একটা হিসাব তৈরি করেছি, যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে ব্যাংক কিভাবে লোনের বিষয়টা নিয়ে মানুষকে কি করে বোকা বানায়। তাহলে বন্ধুরা, আজকে আপনাদের দেখাই। ধরুন আপনি ব্যাংক থেকে আমার ল্যাপটপ স্ক্রিনে আপনাকে দেখাবো যে ব্যাংক কিভাবে লোনের হিসাবটা করছে। ঠিক আছে? আপনি কিন্তু ভাবছেন ব্যাংক আপনাকে একদম সঠিক তথ্য দিয়ে লোন দিচ্ছে, কিন্তু নয়। এতে কিন্তু ব্যাংক সঠিক তথ্য দিয়ে লোন দিচ্ছে না। ব্যাংক অনেক রকমের তথ্য গোপন করছে, যেটা কিন্তু লোন স্যাংশন হওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে কী তথ্যগুলো আপনার গোপন করছে ব্যাংক। এই দেখুন, আমি আপনাদের জন্য একটা ছোট্ট এক্সেলের ওয়ার্কশিট তৈরি করেছি, যেখান দিয়ে আপনি বুঝতে পারবেন ব্যাংক আপনাকে কিভাবে ঠকাচ্ছে। আসুন আমার ল্যাপটপ স্ক্রিনটা দেখাই। ধরুন আপনি একটা লোন নিচ্ছেন 50,000-এর, তো ব্যাংক আপনাকে বলছে যে 50,000 টাকার লোন নিন। যদি আপনি 12টা কিস্তি নেন, 12টা ইএমআই করেন, তাহলে আপনাকে প্রত্যেক মাসে 4,500 টাকা করে দিতে হচ্ছে। তাহলে আপনি হিসাব করে দেখবেন যে 4,500 টাকা করে আপনার 12টা কিস্তিতে 54,000 টাকা পড়ছে। তার মানে 50,000 টাকা আপনি লোন নিয়েছেন, তাহলে আপনি 4,000 টাকা ইন্টারেস্ট দিচ্ছেন। এইটা হচ্ছে আপনি যেটা ভেবে লোনটা নেবেন। কিন্তু সিচুয়েশনটা এটা হয় না। সিচুয়েশনটা কি হয়, আপনি ব্যাংকের কিস্তির অ্যামাউন্টটা শুনে লোনটা নিয়ে নিলেন 4,500। এবারে ব্যাংক কী করে, যখন আপনি একটা অ্যামাউন্ট লোন নেন, এই যে 12টা কিস্তি আপনি দেবেন, এই 12টা কিস্তিকে 12টা ভাগ করে ব্যাংক। তো এই 12টা ভাগে কীভাবে ভাগ করে আপনি আমার স্ক্রিনটা দেখলে বুঝতে পারবেন। একটা ভাগ হয় প্রিন্সিপাল অ্যামাউন্ট, একটা ভাগ হয় ইন্টারেস্ট অ্যামাউন্ট, আর এই দুটো মিলিয়ে ইএমআই হয়, যেটা আমরা সাধারণ ভাষায় যেটা বুঝি। তো আপনি যদি স্ক্রিনটা দেখেন, আপনি দেখবেন প্রথম ইএমআইতে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কিন্তু কম আসে এবং ইন্টারেস্টটা বেশি। তার মানে হচ্ছে ব্যাংক কি করে, ব্যাংকের দেখবেন একটা ফরক্লোজার, মানে ব্যাংক একটা অপশন রাখে যে আপনি 6 মাস লোনটা চালাবার পরে লোনটাকে ক্লোজ করে দিতে পারেন। মানে ব্যাংকের প্রাপ্য টাকাটা দিয়ে আপনি লোনটাকে ক্লোজ করে দিতে পারেন, যেটাতে কী হবে, আপনার যে বাকি ইন্টারেস্ট যেটা সুদ দেবার ছিল সেটা আপনাকে দিতে হবে না। কিন্তু আপনি যদি ভালো করে দেখেন, 6 মাসের মধ্যেই দেখুন ব্যাংক কিন্তু সুদটা অনেকটাই নিয়ে নিচ্ছে। সুদের অংশটা কিন্তু বেশি, আর প্রিন্সিপালের অংশটা কম, সুদের অংশটা বেশি। যার ফলে কী হচ্ছে, আপনি যদি 6 মাস পরে যদি আপনি ডিসাইডও করেন যে আমি লোনটাকে পুরো ক্লোজ করে দিতে চাই, তখন কিন্তু আপনি দেখবেন সুদ খুবই কম হয়ে গেছে, সুদ বেশি নেই। বেশিরভাগ সুদ তো আপনি 6 মাস আগে দিয়েছেন। তাহলে আপনার কিন্তু আপনি ভাবছেন কি আমার অনেকটা সুদ কমে যাবে, কিন্তু সুদ কমবে না, আপনাকে অনেকটাই টাকা আবার দিতে হবে। লোন ক্লোজও হবে, কিন্তু আপনাকে অনেকটা অংশের টাকা দিতে হবে, কারণ ব্যাংক সুদ আপনার কাছ থেকে আগেই বেশি বেশি করে নিয়েছে। এইটা তো প্রথম স্ক্যাম যেটা ব্যাংক করছে। দ্বিতীয় স্ক্যাম আপনাকে বুঝিয়ে দিই, ব্যাংক কিন্তু এইভাবে ইএমআইটা নেয় না। ব্যাংক ইএমআই নেয় এই আমার দ্বিতীয় টেবিলটার মতন, যেখানে আমি আপনাকে হাইলাইট করে দেখাচ্ছি। এই দ্বিতীয় টেবিল হিসাবে ব্যাংক ইএমআই নেয়। ব্যাংক কীভাবে নিচ্ছে, এই যে আপনাকে ভাগ করেছে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট, এই ইন্টারেস্ট অ্যামাউন্টে আবার 18% জিএসটি ব্যাংক যোগ করে, যেটা কিন্তু ব্যাংক লোন দেওয়ার সময় এই কথাটা বলে না। এই দেখুন, প্রত্যেক ইন্টারেস্ট অ্যামাউন্টে 18% করে জিএসটি যোগ করেছে। যার ফলে কি হয়েছে, এই ইএমআই অ্যামাউন্ট কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন, দেখছেন? আপনি দেখতে পারবেন টেবিল 1-এ টোটাল আপনি রিপে করছেন 54,000, কিন্তু যখন জিএসটি জুড়ে দিয়েছে তখন কিন্তু এই ইএমআই অ্যামাউন্টটা বেড়ে 57,816 টাকায় চলে গেছে। তাহলে বন্ধুরা, লোন নেবার আগে খুব সতর্ক থাকবেন, খুব ভেবে নিয়ে আলোচনা করে লোন নেবেন। ব্যাংকের কাছে সমস্ত ডিটেলস আগে জিজ্ঞাসা করে নেবেন, তারপরেই কিন্তু বন্ধুরা ব্যাংকের কাছে লোন নেবেন। কারণ এখন ব্যাংক যখন লোন দিচ্ছে, লোন দেবার আগে কিন্তু ব্যাংক জাস্ট বলছে আমি এত টাকা লোন দিচ্ছি, আমি প্রত্যেক মাসে এত টাকা নেব, ইএমআই অ্যামাউন্টটা বলে দিচ্ছে। আপনি ভাবছেন ওই ইএমআইটাই কাটবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওই ইএমআইটা কাটে না। ইন্টারেস্ট অ্যামাউন্টের উপরে ফের 18%-এর জিএসটি তারা অ্যাড করে দেয়, যার ফলে কী হয়, ইএমআই অ্যামাউন্টটা বেড়ে যায়।
আর একবার লোন নেবার পরে আপনি ওটাকে বলতেও পারবেন না যে কেন তারা বলবে এটা তো ইন্টারেস্ট, এটা তো ট্যাক্স আছে, এটা তো আপনাকে দিতেই হবে, 18% গভর্নমেন্ট ট্যাক্স আপনাকে দিতেই হবে। আর লোন দেওয়ার সময় তারা আপনাকে সমস্ত পেপারে সই সঙ্গতি করিয়ে নেবে, তাহলে আপনি আর কিছু করতেও পারবেন না। আর দ্বিতীয় স্ক্যাম যেটা লোনে হচ্ছে ফরক্লোজার নিয়ে, ব্যাংক কী বলবে, আপনি 6 মাস পরে লোনটা ক্লোজ করে নিতে পারেন, কিন্তু 6 মাস আস্তে আস্তে ব্যাংক যতটা পারে সুদের টাকাটা আগে নিয়ে নেবে। সুদের টাকাটা আগে নিয়ে নিলে কী হবে, আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটা বেশি পড়ে থাকবে, সুদটা কমে যাবে। তার ফলে কী হবে, আপনি যখন 6 মাস পরে ভাববেন যে আমি সুদটা ক্লিয়ার করে দেবো, আপনি ভাববেন আমি লোনটা ক্লোজ করে দিলে আমার সুদটা বেঁচে যাবে। আপনি দেখবেন আপনার বেশি সুদ বাঁচবে না, অল্প সুদ বাঁচবে, কারণ বেশি সুদ তো তারা 6 মাসের আগেই নিয়ে নিয়েছে। তাহলে বন্ধুরা, লোন নেবার আগে খুব ভেবেচিন্তে লোন নেবে, সতর্ক থাকবেন, এবং আপনার জানা পরিচিত যারা যারা রয়েছে, যারা লোন নেয় এবং লোন নেবে ভাবছে, তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করুন যেন তারাও সতর্ক হয় লোন নেবার আগে। আর আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আমার চ্যানেলটিকে লাইক করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর আরও আমার বন্ধুরা রয়েছে যারা এই বিষয়ে জানে না, আপনাদের বন্ধুরা রয়েছে যারা এই বিষয়টা জানে না, তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন যেন তারাও এই বিষয়টা জানতে পারে। এবং আমার সাথে থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি আরও এরকম অনেক অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আনতে চলেছি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।